জন্মগতভাবে সব মানুষই সাম্প্রদায়িক। কেননা প্রতি মানুষ কোনো না কোনো সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। যেই সম্প্রদায়ে তিনি জন্মগ্রহণ করেন সেই সম্প্রদায়ের নীতি নৈতিকতা, বিশ্বাস, ধ্যান ধারণা তিনি যখন পরিণত হন তখন সেইগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করেন। তিনি তো অবশ্যই চাইবেন তার সম্প্রদায়ের মানুষদের সামাজিকভাবে উন্নতি হোক, রাজনৈতিক সাংস্কৃতিকভাবে উন্নতি হোক। এইটি সাম্প্রদায়িকতা নয়। সাম্প্রদায়িকতা হচ্ছে কোন সম্প্রদায়ের ব্যক্তি বা ব্যক্তি সকল যখন অন্য সম্প্রদায়ের প্রতি হিংসা পোষণ করবেন, দ্বেষ পোষণ করবেন, পরশ্রীকাতর হবেন এবং সেই সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়াবেন অথবা ভায়োলেন্ট হয়ে উঠবেন, এই ধরনের আচরণ অবশ্যই সাম্প্রদায়িক আচরণ। এখন এই সাম্প্রদায়িকতা বাংলাদেশে দেখা গেছে বিশেষভাবে তথাকথিত প্রগতিশীল যারা, তারা তাদের প্রতিপক্ষকে সময়ে সময়ে সাম্প্রদায়িকতার জন্য অভিযুক্ত করে থাকেন, সাম্প্রদায়িক বলে ট্যাগ দিয়ে থাকেন। আসলে এতটুকু কতটুকু এটি বাস্তবসম্মত সেটি দেখবার চেষ্টা করি। তথাকথিত প্রগতিশীলদের দুটো অংশ আছে। একটি অংশ মনে করেন একটি সম্প্রদায়কে ভোট ব্যাংক, যখন নির্বাচন আসে তখন সংখ্যাগুরু সংখ্যালঘুদের একটি সম্প্রদায়কে মনে করেন তারা তাদেরকে সকল সময় ভোট দিবেন। এর বিনিময়ে একথা আমরা মেনে নিতে পারি যে ওই সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা হচ্ছে, তারা সংখ্যাগুরুর ওই সরকার যদি নির্বাচিত হন তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেবেন। এই যে ধারণা পোষণ করা, অর্থাৎ একটি দল যখন পোষণ করে যে এই গোষ্ঠীটি আহ, আমার ভোট ব্যাংক হিসেবে কাজ করবে, এই যে দৃষ্টিভঙ্গি, এটা একেবারেই সাম্প্রদায়িক একটি দৃষ্টিভঙ্গি। একটি দেশের জনগোষ্ঠীর সবাইকে সমানভাবে দেখবার না দেখতে পারার যে অনুভূতি, যে চিন্তা, এটি সাম্প্রদায়িক চিন্তা। সুতরাং যারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবার চেষ্টা করেন, আমরা ভারতের ক্ষেত্রে দেখেছি কংগ্রেস করবার চেষ্টা করেছে মুসলিম সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবার, কিংবা আমাদের দেশেও আমরা দেখেছি ভোট ব্যাংক হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করবার। এটি আসলে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। যতই তারা নিজেদেরকে প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক বলুক না কেন, প্রচ্ছন্নভাবে এই কাণ্ডটি কিন্তু এক ধরনের সাম্প্রদায়িকতা। আরেকটি হচ্ছে কিছু তরুণ সম্প্রদায় আছে আমাদের দেশে যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে এবং তারা বিশেষ একটি সম্প্রদায়, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে এবং তাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এটি কিন্তু সাম্প্রদায়িকতা। কেন? যারা নাস্তিক তারা নাস্তিক্যবাদ চর্চা করবেন, এতে কোনো দোষের কিছু নেই। নাস্তিকবাদ হচ্ছে একটি দর্শন। সেই দর্শনে বিশ্বাস করতেন গ্রিক বস্তুবাদী দার্শনিকেরা, বিশ্বাস করতেন স্কেপটিক, যদিও তিনি স্কেপটিক বা সংশয়বাদী হিসেবে দাবি করতেন বার্টন রাসেল, স্টিফেন হকিন্স, কার্ল মার্কস। এরা ছিলেন নাস্তিক। তারা ধর্মের চর্চা করেছেন এবং সাথে সাথে তার নাস্তিক্যবাদের কথাও বলেছেন। কিন্তু কখনোই বিশেষ একটি ধর্মকে, সেটা খ্রিস্টান ধর্মই হোক, ইহুদি ধর্মমতই হোক, ইসলামই হোক, অথবা হিন্দু বা সনাতন সনাতন ধর্মমতই হোক, কারো বিরুদ্ধে তারা বিষোদ্গার করেননি। তারা ফিলসফির অংশ হিসেবে, দর্শন শাস্ত্রের অংশ হিসেবে নাস্তিকবাদ চর্চা করেছেন। স্টিফেন হকিন্স তিনিও নাস্তিক ছিলেন। তিনি কখনো জিসাস ক্রাইস্ট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্যান্য ধর্মমতের বিরুদ্ধে, তাদের প্রচারকদের বিরুদ্ধে কখনো বিষোদ্গার করেননি। কারণ তিনি আসলে তার দর্শনেই নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি কোনো ধর্মমতের বিরুদ্ধে, অর্থাৎ সম্প্রদায়ের বিরুদ্ধে, সম্প্রদায়ের চিন্তা চেতনা বিশ্বাসের বিরুদ্ধে তারা কখনো আলোচনা করেননি। সেই জন্য আমরা তাদেরকে অসাম্প্রদায়িক হিসেবে বিবেচনায় নিতে পারি। কিন্তু কোনো অবস্থাতেই আমাদের যে তরুণরা তথাকথিত প্রগতিশীল দাবি করে এবং বিদ্বান নিজেদেরকে সর্ববিষয়ে পণ্ডিত দাবি করে একটি বিশেষ ধর্মমত ইসলামের বিরুদ্ধে, তার নবীর বিরুদ্ধে সব সময় বিষোদ্গার করে যাচ্ছেন। একটি সম্প্রদায়ের বিরুদ্ধে এভাবে প্রচার, বিষোদ্গার, দেশ প্রকাশ করা একেবারে পুরো সাম্প্রদায়িকতা। প্রচ্ছন্নভাবে অনেকে এটা ধরতে পারেন না, কিন্তু এটি হচ্ছে একেবারে পার সাম্প্রদায়িকতা। এবং এই সাম্প্রদায়িকতা অন্যান্য সম্প্রদায়ের তাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করাকে যে সাম্প্রদায়িকতা ট্যাগ লাগানো হয়, সের- সেরকম নয়। এটি এটি ক্ষতিকর, সাংঘাতিক রকমের ক্ষতিকর। এই জন্য আমরা দেখি যে, এবং শুধু তাই নয়, এই নাস্তিকবাদী এই তরুণরা, তারা
ইসলামের বিরুদ্ধে যে কথা বলছেন, কিন্তু অন্য ধর্মমতের বিরুদ্ধে কথা বলছেন না। নাস্তিকবাদ তো সব ধর্মমতের বিরুদ্ধেই, ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে। সুতরাং সেটা তো তারা বলছেন না, তারা বিশেষ করে ধর্মমতকে আক্রমণ করে যাচ্ছেন। এটি এক সাম্প্রদায়িকতা, এটা বুঝে নিতে হবে। শুধু তাই নয়, এদের এদের সম্ভবত এই ধরনের যারা প্রচার করছেন সেই সব তরুণদের অন্যান্য কারণ থাকতে পারে এর পেছনে, এই ধরনের অপপ্রচারের কারণ কারণ হিসেবে থাকতে পারে। যেমন এদের অনেকেই বিদেশে যাওয়ার, এতে দেশের চাকুরি বাকুরির অভাব আছে মনে করে বিদেশে যাওয়ার জন্য সহজ সুযোগটা হাতছাড়া করতে চান না। বিশেষ করে এদেশের সংখ্যাগুরু ধর্ম মতের বিরুদ্ধে যদি বলতে পারা যায়, তাহলে বিদেশে একটা পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়া যেতে পারে। এবং সেটা, এটিও একটি কারণ এই ধরনের বিশ্বাসকে উগলে দেওয়ার জন্য, নাস্তিকবাদী বিশ্বাসকে উগলে দেওয়ার জন্য। এছাড়া আরেকটি কারণ হতে পারে, যে সেটি হচ্ছে যে আহ, এই পলিটিক্যাল অ্যাসাইলাম তো আছে, চাকরি বাকরি আনএমপ্লয়মেন্টের সুযোগটাকে কাজে লাগিয়ে তারা বাইরে যেতে চায়, এবং বাইরে যেয়ে নিজেদের প্রচারের একটা যেটা বলা হয় আকর্ষণ হিসেবে নিজেকে উপস্থাপিত করা। এবং দেখা গেছে একেবারে নিম্নমানের যোগ্যতা সম্পন্ন মানুষও দেশের বাইরে গিয়ে যখন এই ধরনের ইসলাম ধর্ম মতের বিরুদ্ধে প্রচার শুরু করেন, তখন পশ্চিমা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার একটি অ- অংশ এটাকে লুফে নেয় এবং প্রচার করতে থাকে। এতে ওই ব্যক্তি সহজে অনেকের কাছে পরিচিতি লাভ করেন। এইটি, এই মানসিক প্রতি মানুষের মধ্যে নিজেকে প্রকাশ করবার যে অভিপ্রায়, সেটি এদের মধ্যে অনেক সময় লক্ষ্য করা যায়। কারণ এই তরুণরা প্রকাশ করবার আর কোনো উপায় খুঁজে পান না। একটি উপায় খুঁজে পান খুব সহজে, অ্যাসাইলাম পাওয়া, পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়া, এবং বিদেশ যাওয়ার সুযোগ তৈরি করা, এবং নিজেকে জনসমক্ষে উপস্থাপন করা। এর বাইরে এদের তাত্ত্বিক মানসিক অবস্থা কোনো অবস্থায় সুস্থ মানুষের মতো নয়। সুতরাং এরা কিন্তু প্রচ্ছন্ন ডিসগাইজ ক্রিমিনালিস্ট, সাম্প্রদায়িক। এদের থেকে দেশকে, দেশের জনগোষ্ঠীকে সাবধানে থাকতে হবে। কারণ এরা সামাজিক স্থিতি নষ্ট করবার জন্য অন্যান্য সামাজিক স্থিতি নষ্ট করতে পারে যে বিশ্বাসগুলো আছে তার চেয়েও জঘন্য এবং ভয়ঙ্কর।